ওরে নাদান মুসলমান তোরা কেন বোঝিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বোঝিস না রে, আল্লাহর রস্সি শক্ত হাতে কেন ধরিস না রে, ওরে নাদান মুসলমান তোরা কেন বোঝিস না রে। মাস গেল তোর বছর গেল, মাস গেল তোর বছর গেল, আর কি আছে বাকি, সবাই এসে বল না তোরা নামাজ ধরেছি, আরে রোজা ধরেছি। ওর কুচবেরি জিলে কাহা জামুকদা সালুম বাড়ি দেওয়া সারাপ, যখন মাটিতে এড়ি মারল পানি বেরোলো, গোসল করলো, ভালো হয়ে গেল। ভাইরা আমার অসুখ শেষ হয়ে গেল, আল্লাহ তাকে ভালো আমুরকরা করলো, আগে যেমন ছিল তেমন হয়ে গেল। তো কথা হলো সাবুরের গাছে মেওয়া ফলে। এখনকার বর্তমান যুগের মহিলারা যদি তার স্বামীকে অসুখ হয়ে যায়, কোনো বেমারি হয়ে যায়, সুগার হয়ে যায়, কোনো মানে ধরেলেন কোনো হাই প্রেশার হয়ে গেল, কোনো কিডনিতে পাথর হয়ে গেল, গোল ব্লাডারে পাথর হয়ে গেল, কোনো বেমারি হয়ে গেল, হাত পা ভেঙে গেল, ওর স্ত্রীটা ওর যাইতে মেরে ছেড়ে দিবে। একে বিয়ে করে জীবনে সুখ শান্তি পাওয়া গেল না, একে বিয়ে করাই হলো আমার। দেখেন 5-7 বছর 10 বছর আপনি সুখ শান্তি ভোগ করেছেন, আনন্দ করেছেন, মাস্তি করেছেন, সবই করেছেন, ওকে খাইটা সারা জীবন খিলেছেন, কিন্তু যদি একটু শরীর খারাপ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তখন লোকের সামনে যাইতে মারবে, মেয়ে ছেলের সামনে গল্প করবে। একে বিয়ে শাদি করে আর কোনো লাভ হলো না, বেকার হয়ে গেল, সব নষ্ট হয়ে গেল। হ্যাঁ, ওর কুজ লড়াই ছুটে না, ওর কোঁকোই ছুটে না, ওর শরীরই ভালো থাকে না, ওর সবসময় লো প্রেসারই ছুটে না। হ্যাঁ, তো দেখেন যাইতে মারবে। তো মা বোনেরা, তোমরা কোনোদিন তোমার স্বামীর যাইতে মারিও না, তোমার স্বামীর দুর্নাম করিও না, তোমার স্বামীর তুমি বদনাম লোকের সামনে করিও না। আল্লাহ অসুখ দিয়েছে, আল্লাহ ভালো করবে, আল্লাহ সুস্থ করবে। হয়তো তোমার মন বুঝার জন্য আল্লাহ তোমাকে যাচাই করছে যে কেমন করছে পুরুষটাকে। তো কথা হচ্ছে, পুরুষকে কোনোদিন গালি দিতে হবে না, বড় কথা বলতে হবে না, ঝিড়কি মেরে কথা বলতে হবে না। সবসময় স্বামীকে এটা ভালোবাসা দিতে হবে, আদর করতে হবে, সম্মান করতে হবে, ভালো ভালো কথা বলতে হবে। এখন তো ভাই দুঃখের জামানা নাই, সেই জামানা কত দুঃখ। হাজরাতে আদম থেকে দুঃখ মানে অভাব, অনটন, কাহাসালি, দুর্ভিক্ষা তখন থেকে পিটিয়ে চলে আসছে, বুঝতে পারলেন? আপনি যে কোনো নবীর ইতিহাস দেখেন, যে কোনো নবীর জীবনী দেখেন, আগে যুগের সবাই অভাবে ছিল। সাহাবীদের জীবনী দেখেন, তখনও তারা অভাব, অনটন, কাহাসালে, দুর্ভিক্ষাতে কেটেছে। অভাব ছুটেনি মানুষ, অভাব 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 খাটতে খাটতে এই যে আমাদের যুগে এসব অভাবটা গেল, নাকি বল না? এই যারা বয়স্ক বুড়া লোক, যারা দাদু নানা হয়ে গেছে, বয়স্ক বুড়াগুলোকে জিজ্ঞাসা করেন অভাব কাকে বলে, কাকে অভাব বলে জিজ্ঞাসা করেন, তহমন গাইতে পুষ মাসে ঠান্ডা কাটালছে। কত গালার লোক সারা আগুন পোহা কাটিয়ে দিয়েছে, লেহলি নাই, ক্যাথা নাই, তহমন গাইতে কেউ স্ত্রীটা ঠেঠিকে দোহরা করে ঠেঠি গাইতে জাড় কাটিয়ে দেয়। শার্ট নাই, নুঙ্গি নাই, আপনার কোনো গেঞ্জি নাই, সুইটার নেই, জ্যাকেট নেই, কিছু নাই, এমন অভাব অনটন। ভাত নাই, খেতে পায় না, কাকে অভাব বলে? আর কিছুদিন 2-4-5-10 বছর পরে ছেলেপিলে যখন বড় হয়ে যাবে, বুড়াটি মরে ভূত হয়ে যাবে, তখন এই অভাব কাকে বলে, অনাটন কাকে বলে, কাহাসালি কাকে বলে, দুর্ভিক্ষা কাকে বলে, অভাব বলতে কিছুই মানে বুঝবে না, অভাব কাকে বলে রে ভাই, বুঝতে পারলেন? কিন্তু এমন অভাব ছিল, অনটন ছিল, কিন্তু ওরা স্বামীকে বড় কথা বলেনি, গালি দেয়নি। তো মায়েরা, বোনেরা ভালো করে শুনেন, যে যেই দিন আল্লাহর নবী ওর বেটি ফাতেমার বিয়ে দিয়ে দিল, তো বিয়ে যখন দিল, আজকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিল, কালকে ভোরে সকালবেলা আল্লাহর রসুল ফাতেমার বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে ফাতেমাকে বললেন, আরে মা ফাতেমা, আমি তোমাকে দেখা করার জন্য তোমার কাছে আসলাম মা, তোমার কাছে আমি দেখা করার জন্য আসলাম রে মা, কারণ তুমি যে বাড়ির কাজ কামগুলো, কর্মগুলো নিজের হাতে করবে, নিজের হাতে রান্না পাকা করবে, ঝাড়ু দিবে,
বাহানা পিসা করবে, যত কাজ কাম আছে নিজের হাতে করিও, তুমি বান্দি রাখিও না, চাকর রাখিও না, তুমি কোনো কাজের মহিলা রাখিও না, নিজের হাতে তুমি কাজগুলো করবে। আর যদি তোমার বাড়িতে কোনো অভাব হয়, অনটন হয়, কাহাসালি হয়, দুর্ভিক্ষা হয়, তুমি কিন্তু তোমার স্বামীকে বড় কথা বলবে না, আঘাত দিয়ে কথা বলবে না, দুঃখ দিয়ে কথা বলবে না, ঝিড়কি মেরা কথা বলবে না, তানকি মেরা কথা বলবে না, তার মনে যেন চোট না পৌঁছে, যেন তাকে চোট না লাগে, তুমি এরকম ভাবে তার সাথে কথা বলিও রে মা। এই কথা বলে চলে গেল। সুবহানাল্লাহ। ওই যুগে এমন অভাব, এমন অনটন, 2 দিন 3 দিন পর্যন্ত বাড়িতে চুলা জ্বলে নাই, 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত লক্ষ্মীর বাড়িতে চুলা জ্বলে নাই। কত অভাব, কত অনটন, কত কাহাসালি রে ভাই। বাড়িতে কোনো জিনিস নাই, কারোর বাড়িতে কোনো সামান নাই যা বেচে কিনে নিয়ে আসবে, এরকম মানে দানা কিনবে, এরকম কোনো সামান ছিল না। এত অভাব অনটনের জামানা। একদিন আল্লাহর রাসূল বিবি ফাতেমার সঙ্গে দেখা করতে গেল। তো দেখা করতে যখন গেল, গেটে গিয়ে বাড়ি দিচ্ছে মা ফাতেমা। আল্লাহর রাসূল ফাতেমাকে কোনোদিন ফাতেমা বলতেন না, ফাতেমাকে মা বলে ডাক দিতেন, বলতেন মা। যেদিন বিবি খাদিজা মারা যায়, সেদিন ফাতেমাকে বলে গেল, খাদিজা শুন রে মা ফাতেমা, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম রে মা, আমার দুর্ভাগ্য, আমার নসিব খারাপ রে মা, যে আমি তোমার বাবার জীবন পর্যন্ত পৃথিবীতে বেঁচে থাকতে পেলাম না। আমার দুর্ভাগ্য, আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি রে মা। কিন্তু তোমার বাবার দুনিয়াতে দয়ার জিনিস কেউ রইল না। তোমার বাবার মনে করো, তোমার বাবা তার মাকে ভালো করে মা বলতে পায়নি, মাকে চোখে দেখিনি। 6 বছর বয়সে মাকে হারিয়ে ফেলেছে, 6 মাসের গর্ভে বাবাকে হারিয়ে ফেলেছে রে মা। কিন্তু তুমি তাকে ছেলের স্থান দিও, তোমার বাবা তোমাকে মা বলে ডাক দিবে, তুমি মার রিল চালাবে, তুমি তাকে বেটা মনে করবে, তোমার বাবাকে তুমি মার স্থানটা দিও, তুমি দেখিও মা। এই বলে ফাতেমাকে ওসিয়ত করে খাদিজা মারা গেল। তো আল্লাহর নবী সব দিন ফাতেমাকে মা বলে ডাক দিতেন। আর ফাতেমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে ফাতেমার মতন কাউকে ভালোবাসতেন না ভাই। এত ফাতেমাকে ভালোবাসতেন। কোনো জায়গা যুদ্ধে জিহাদে সফরে বিদেশে যে কোনো জায়গা যেতেন, সবারই লাস্টে ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করতেন আল্লাহর রাসূল। আর কোনো জায়গা থেকে যখন বাড়ি ফিরে আসতেন, তো সবারই আগে ফাতেমার সঙ্গে দেখা করতেন। ফাতেমাকে আল্লাহর রাসূল কত ভালোবাসতেন রে ভাই, খুবই ভালোবাসতেন। একদিন আলীর সঙ্গে অনবনাট হয়েছে, রাগারাগি হয়ে গেছে। বিবি ফাতেমা সারা রাত ঘুম যায় নাই, সারা রাত কেঁদেছে, সারা রাত কেঁদেছে। সকালে চোখ টোক ফুলিয়ে দিয়েছেন, চোখ টোক ফুলে আছে, লাল হয়ে গেছে চোখ। আল্লাহর রাসূল তার বাড়িতে এসেছে। আল্লাহর নবী বাড়িতে এসে দেখছে রে ভাই, আল্লাহর রাসূল মানে দেখছে ফাতেমাকে, তার চোখগুলো ফুলে ফুলে আছে, লাল হয়ে গেছে। বললে মা তোমার কি আছে, চোখ কেন লাল রে মা? ফাতেমা বলল আব্বা আজকে আপনার জামার সাথে আমার রাগারাগি হয়েছে, সারা রাত মানে রাগারাগি চলেছে, আজকে আমি সারা রাত কেঁদেছি আব্বা, আজকে সারা রাত আমি ঘুম যাইনি জি আব্বা। আল্লাহর নবী ফাতেমাকে মানে হযরতে আলীকে ডাক দিয়ে বলল, আলী তুমি শোনো বাবা, আমার ফাতেমাকে যে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল, যে আমার ফাতেমাকে আঘাত করবে সে আমাকে আঘাত করল। ফাতেমা হচ্ছে আমার মানে আমার কলজা, আমার কলজার টুকরা, আমার নয়নের পুতুল আমার ফাতেমা।
আর আমার ফতেমাকে যা কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, তোমরা আমার ফতেমাকে তুমি আজকে কি হয়েছে বাবা? বললে এরকম এরকম ব্যাপার। আল্লাহর রাসূল ফাতেমাকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন, মা ছাড়া কত বলতেন না, সব সময় মা বলতেন। আল্লাহর রাসূল একদিন চলে যাচ্ছেন কোন জায়গা, আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, গুন্ডার লোকেরা, আবু জাহেলের লোকেরা আল্লাহর রাসূলকে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে ওর মাথাতে ধুলা বালি দিয়ে কাদা খিচ দিয়ে মাথাটাকে নোংরা করে দিল, কাপড় নোংরা করে দিল। আল্লাহর নবী তখন কি করলেন, রাস্তা থেকে ঘুরে চলে আসলেন, এসে মানে ফাতিমাকে ডাক দিচ্ছে, মা তুমি কোথায় আছো? মা তুমি কোথায় আছো রে মা? ফাতিমা দৌড়িয়ে উড়ে চলে আসলো। দৌড়িয়ে এসে দেখছে আব্বা আপনার কি কষ্ট, আপনার কি এই কষ্ট কেন আব্বা? ফাতিমা দৌড়িয়ে পানি আনলো, পানি এনে ঢালে আল্লাহর রাসূল মাথা ঢালাড়ে কাদাগুলো ধুয়ে দিল, বালুগুলো ধুয়ে দিল। ফাতিমা চিৎকার করে করে কাঁদছে। আল্লাহর রাসূল বললেন, মা আজকে যদি তোমার মা খাদিজা বেঁচে থাকতো আমার এই অপমান হতো না। আমার চাচা আবু তালিব যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতো রে মা, আজকে আমার এই কষ্ট হতো না, আজকে আমার এই দুর্দশা, আমার কষ্টটা এই যে গুন্ডারা করেছে। যাই হোক মা তুমি কান্নান করিও না, কাঁদিও না মা। আল্লাহর রাসূল সব সময় মা বলতেন। তো আল্লাহর রাসূল আল্লাহর নবী করেছেন কি, ফাতিমাকে দেখতে গেছে, গেটে গিয়ে ঠক ঠক করছে, বাড়ি দিচ্ছে, মা তুমি কোথায় আছো? তুমি গেটটা খুলো মা, তোমার সাথে আমি দেখা করতে এসেছি। বেটিকে কত ভালোবাসতেন, মাঝে মধ্যে খালি দেখা করতে যেতেন। ফাতিমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, আব্বা গেট খোলা যাবে না যে আব্বা, আমার বাড়িতে কোনো কাপড় নাই, আমার পরনে কোনো কাপড় নাই আব্বা, একটা ক্যাথা আছে, ক্যাথাটা দিয়ে আমার ইজ্জত ঢেকে আমি শুয়ে আছি। আল্লাহর নবী বললেন, মারা তুমি ক্যাথাটাকে সেমেজের মতো করে তুমি পরিধান করে নাও। আল্লাহর রাসূলের মাথাতে পাগড়ি ছিল, খুব বড় পাগড়ি রে ভাই। ঘরের ওই গেটের ফোকা দিয়ে পাগড়িটা চালিয়ে দিল। বলল, মা তুমি আমার পাগড়িটা দিয়ে তুমি করো কি? আমার পাগড়িটা দিয়ে তুমি মানে ওড়না বানিয়ে নাও, আর ওড়না করে গায়ে দিয়ে তুমি গেট খুলো, আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি রে মা। ফ্যানটা বন্ধ করে দেন। আমি দেখা করতে এসেছি মা, গেট খুলল, আল্লাহর নবীর সঙ্গে দেখা। আল্লাহর নবী বললেন, মা তুমি কি ব্যাপার এরকম কেন শুকিয়ে গেছো, তোমার কি ওই অবস্থা রে মা? বললে, আব্বা আমাকে কোনো অসুখ হয়নি, কোনো বেমারি হয়নি যে আব্বা, শুধুমাত্র আমার খালি পেটের জ্বালা, পেটের মানে জ্বালা, আমি পেটের জ্বালাতে ঘুমে শুকিয়ে গেছি আব্বা, বাড়িতে দানা পানি নাই, ভালো করে খেতে পাই না যে আব্বা। ভাইরে আমার কত কষ্ট, কত অভাব, কত অনটন। এরা স্বামীকে কড়া করে কথা বলে না, গালি দেয় না, স্বামীর ছেড়েও আসে না। এখন যদি স্ত্রীকে একটু তরকারি কম হয়ে যায় উড়ে যাবে, মাছ মাংস কম খিলেলে উড়ে যাবে, হাট বাজার থেকে ভালো মন্দ সামান কিনে কম নিয়ে গেলে উড়ে যাবে। একে মাছ মাংস মানে খিলাইতে হবে মাঝে মধ্যে ডেলি, হাট থেকে ওকে ভালো মন্দ সামান কিনে লেজা খিলাইতে হবে, পেঁয়াজ বড়ি পাঁপড়, বেগনি চপ, মরিচের চপ, পাঁপড় চপ, ধনিয়া চপ, আর কিসের চপ, ঘোড়ার ডিমের চপ, কতগুলো চপ আছে, কিনে কিনে যদি না খিলান তো উড়ে যাবে। আর আগা যুগের মহিলারা স্বামীকে ছেড়ে যায়নি, স্বামীকে কত ভালোবেসেছে যে স্বামীকে ছেড়ে যায়নি। অভাব হচ্ছে, দুইজনে অভাব কাটছে, দুইজনে কষ্ট করছে কিন্তু যায়নি। একদিনের ঘটনা, হযরতে আলী সারাদিন কাজ করে, আর যে মজুরিটা পায়, যে টাকাটা পায়, ওই টাকাটা দিয়া করে কি আনাজ কিনে নিয়ে আসে, টাকা দিয়ে করে কি খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে, আর খাওয়ার জিনিস কিনে নিয়ে আসে করে কি তখন মানে করে কি ওই দিন খেয়ে নেয়, তারপরের দিন আবার কাজে যাবে, আবার কিনে আনবে, আবার খেয়ে নেবে। তখন পয়সাটা আকড়া ছিল রে ভাই, বেশি টাকা হতো না, এখন তো মেলে টাকা, কিন্তু তখন টাকা এত হতো না, টাকা পাওয়া যেত না।
হালকা 2 টাকায় 4 টাকায় 1 টাকায় সারাদিন ভূতের মতন মানুষ খেটেছে, বুঝতে পারলেন? দাদন খাটতে 10 টাকা 12 টাকা 5 টাকা 7 টাকা মাস দাদন খেটেছে মানুষ। এরকম অভাব ছিল ওই যুগে। 15 টাকা 20 টাকা 30 টাকায় দাদন খেটেছে মানুষ, বুঝতে পারলেন? মাটি কেটেছে, সে ভূত খাটা হ্যাঁ খেটেছে, বুঝতে পারলেন? তখন টাকার দাম ছিল, এখন তো টাকার দামই নেই, বুঝতে পারলেন? কাগজ কুড়িয়া, ক্যারি কুড়িয়া, বোতল কুড়িয়াও 500-700 টাকা 1000 টাকা দিন কামিয়ে নিয়েছে এখন। আর তখন 500-700 টাকা হলেও জমি কিনা মাঠে গোটায় দাগকে দাগ কিনে নেবে, এরকম অভাব অনটন কাহাসালি ছিল ওই যুগে, মানুষ খেতে পেত না। একদিন হাজরাতে আলী কাজে গেছে, সারাদিন কাজ করেছে রে ভাই, সারাদিন কাজের জন্য দড়িয়ে বেড়াচ্ছে, কোথাও কাজ পেল না হাজরাতে আলী। সন্ধ্যার টাইমে বই মুখে ফিরে আসছে, চিন্তা ভাবনা করছে, আল্লাহ আজকে রাত্রে কি খাবো, কালকে সকালে কি খাবো, কি দিন কাটা, বললে কাজ তো পেলাম না। সন্ধ্যার টাইমে ফিরে আসছে, হঠাৎ একটা কাজ পেয়ে নিল মগ্রবান্ধার হয়ে। উটার ওপর থেকে মালগুলো নামাইতে হবে, মালগুলো আনলোড করতে হবে। হাজরাতে আলী জানেন তো, শুনেছেন, কত শক্তিশালী মানুষ। ফাটাফাট লাগলো নামাইতে, নামাইতে নামাইতে রাত অনেক হয়ে গেল। এইবার নামিয়ে দিয়া করলো কি, মানে কিছু পয়সা পেল 4 আনা থেকে একটু বেশি। ওই পয়সাটা নিয়ে এবার বাজারে সামান কিনবে, আনাজ কিনবে, চাল কিনবে। ওই যুগে তো চাল ডাল মানে পাওয়া যেত না ভাই, জও আর গহাম, কালাই কুর্থি, এগুলো মানে জও গহামটা বেশি পাওয়া যায়। দড়িয়ে বেড়াচ্ছে গোটা বাজারে, সব দোকান বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখছে একটা দোকানে চেরাক জ্বলছে, লমগুলো জ্বলছে, টিপ 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 করে লম জ্বলছে। ওইখানে তখন ছুটলো, ওইখানে দড়িয়ে যে যদি দেখছে, ও দোকানে হিসাব করছে, দোকান বন্ধ করে চলে যাবে। দেখছে কি ওইখানের দোকানটা খোলা আছে। হাজরাতে আলী গিয়ে দোকানে বলল, ভাই তোমার কাছে কোনো আনাজ আছে, খাবার জিনিস আছে? বললে ভাই জও আছে। বললে আমাকে জও দাও। 4 আনা পয়সা দিল, 2.5 কিলো জও দিল। জওটি নিয়ে হযরত আলী দৌড় দিল বাড়ি। দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেল। বাড়ি যেমন যাওয়া, ফাতেমা ঘাটা দেখে বসে আছে রে ভাই, কখন আসবে স্বামী, কখন আসবে স্বামী। যেমন হযরত আলী বাড়ি গেল, তো বাড়ি যেমন যাওয়া, ফাতেমা তখন করলো কি, যে ফাতেমা হযরত আলীকে বসতে দিয়ে দিল। আর চট করে মানে করলো কি, ফাতেমা ওড়না খানা দিয়ে ঘাম গালাকে মুছে দিতে লাগলো এরকম করে। আপনার স্ত্রী মুছে দিছে যে ভাই, ঘাম কোনোদিন মুছে দিয়েছে? ওড়না তো যার স্ত্রী গায়ে দিছে, ওড়না তো ওড়না দিছে, না হলে ঠেঠি পিনছে, কাপড় পিনছে। তো ওর আঁচল দিয়ে কোনোদিন আপনার ঘাম মুছে দিয়ে, হ্যাঁ ঘাম গালা মুছেছে? মুছে দিয়েছি ভাই, হ্যাঁ হো করেন, দেয় না, মুছে দিবে না। এরা ওই যুগের বেটি ছেলে, এরা কলি যুগের কম্পিউটারের যুগের বেটি ছেলে, বুঝতে পারলেন? এরা আপনার ঘাম মুছে দিবে না। শুনেলেন নানিরা ভালো করে, তোমার স্বামীর ঘাম গালাকে মুছে দিবা, মহব্বত বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে যাবে। না তো একদিন খালি মুছে দেখিও, ঘাম টাম গালা মুছে দিও, একটু বাতাস টাতাস করবে, ওকে বাতাস করতে হবে, ঘাম টাম গালা মুছে দিতে হবে। এইবারে তাহলে তো ময়া মহব্বত বাড়বে। যেমন হযরত আলী বাড়ি আসলো, ফাতেমা চট করে ঘামগুলোকে সুন্দর করে করে মুছে দিল। আর ঘামগুলোকে মুছে দিয়ে ফাতেমা কী করলো, ভাইরে আমার, বন্ধুরে আমার, ওড়না দিয়ে লাগলো বাতাস করতে। ঘামগুলো যখন শুকিয়ে গেল, হযরতে আলীকে পানি দিল, হাত পা ধুয়ে হযরত আলীকে বললো, তুমি বিছানায় শুয়ে যাও, আর তুমি বিছানাতে আরাম করো, রেস্ট করো। ফাতেমা করলো কি, মানে আটা পিসতে লাগলো, চাক্কিতে জওগুলো পিসতে লাগলো। জওগুলোকে পিসতে পিসতে আটা পিসে করলো কি ফাতেমা, এবার করলো কি আটা পিসে রুটি পাকাতে লাগলো। ভাইরা আমার রুটি পাকাতে পারে না, ফাতেমা বাড়িতে অত কাজ করে না, কাম করে নাই, ছোট চ্যাংড়া। এবার করেছে কি, জাঁতাতে আটা পিসেছে আর হাতে ফোঁসা নিয়ে এলেছে রে ভাই, ফোঁসা গলে গেছে হাতের। ইনারা থেকে পানি তুলে, রশ্মিতে পানি তুললে হাতে ফোঁসা পড়ে যায়। এখন তো মানে কূপ নাই, কুয়া নাই, ইনারা নাই। আগা যুগে টিউবওয়েল ছিল না রে ভাই, নলকূপ ছিল না, কল ছিল, টিউবওয়েল ছিল না আগা যুগে। ইনারা
ইন্দারা যদি না আছে কানটাতে একটা গাঢ়া করে টাটিবে না গোল করে দিয়ে আবার পানি খাইয়া চলেছে, ব্যাঙ্গালা পড়ে আছে মুচ্ছা হাঁকছে, ব্যাঙ্ক কাটার কোড়োর করছে, ওই পানি তুলছে আর ঢাক খাইছে। খাইতো না যুগে এলা বয়স্ক লোককে পুজ করবেন, চ্যাংড়া পিলারা বুঝবে না, তখন কল ছিল না ওই যুগে, কুয়ার পানি সব। তো কুয়ার পানি সৌদি আরবে কুয়ার পানি কি এই আপনার কাছে ভিতে আছে? অনেক তলে পানি যুগ করছে, এক বোঝা রশ্মি ডোল ফেলে দিয়েছেন তো ডোল দেখা যায় পানি যুগ করছে। সুবহানাল্লাহ। পানি তুলছে এক বোঝা তুলছে রশ্মি এক বোঝা, তুলতে হাতে ফোসা পড়ে যায়, হাতে ফোসা তুলে ইন্দার আর পানি তুলে হাতে ফোসা পড়ে গেছে, যাতাতে আটা পিসা হাতে ফোসা পড়ে গেছে, আর হাতে ফোসা পড়ে গেছে। গরম রুটি যখন পাকাচ্ছে হাতে সহ্য হয় না, এবার রুটি যখন পাকিয়ে নিল, রুটি পাকিয়ে এবার করলো কিরে ভাই, হজরত আলীকে যে তখন এবার কিন্তু ফতেমা উঠাচ্ছে। তো স্বামীকে যখন উঠাইতে যাবেন তো কেমন করে উঠাইতে হবে? এ মায়েরা বোনেরা ভালো করে শুনেলেন, স্বামীকে যখন উঠাবেন তখন ওর কুড়া লোকটা ধরে পায়ের টানবেন একটু হালকা করে, কুড়া লোকটা ধরে আসতে টানেন, আর না হলে পাগলা কেন করে টিপতে শুরু করেন, হেলা জোরে টিপা ফের দদ করে দিয়ে, না তো ফের খাড়ো হতে পারবে না, হাঁটতেও পারবে না নাকি। আস্তে আর পাটাকে টিপেন, টিপবেন আর খবর কানের কাছে মুখ লিয়ে যান, আস্তে করে বলেন, ওর কানের কাছে মুখ লিয়ে যাস, আস্তে করে হাল্লা করে বলতে হবে, উঠো সোনা, উঠো যান, উঠো সোনা, একটু উঠো, হালকা করে খেলাও। আস্তে করে মিষ্টি সুরে একবারে সুর করে সুন্দর করে স্বামীটার কানের কাছে বলতে হবে, উঠো সোনা, উঠো যান, উঠো হার কলজা। এরকম করে যখন বলবেন তখন ওর কান জাগাবে, চোখ জাগে না, বলবে কেটা কলজা বলছে রে। সুবহানাল্লাহ, জিন্দাগিতে কেউ বলেনি আমাকে। ও তখন ধড়পড় করে উঠে বসে যাবে, আর উঠে বসে তখন বলবে কি খবর শোনাওয়াল্লা, ই বলবে চলো একটু খেলাও। ওকে সুন্দর করে নিয়ে যা বসিয়া, ওকে সুন্দর করে খানাটা খাইয়া দাও, তাহলে তো খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে ভাই নাকি। আর কতগুলো স্ত্রী আছে, উঠো না যে, উঠো বসো, খাবে তো খাবো না, আমি শুয়ে যাবো, তোমার চাকর না আমি গোটা দিলে বসে থাকতে পারবো না, খাবে কি না, কী কয়েছ, কি কাঞ্জা কয়েছে, কে এরকম করছে রে, কইছে দিব না কি গরমান খান তোকে, কইবে কি না। ই যেরকম কড়া করে কইবে তখন ও ওকে কড়া করে দিবে জবটা, কি দিবে কি না ভাই। পিয়ার সাঁতকে যখন কইবে উঠো সোনা, উঠো যান, উঠো হার কইলজা, তখন ও কইবে হ্যাঁ কী কয়েছে সোনা, বলেছে একটু খেয়ালাও, একটু খেয়ালাও, খাস্তানা শরীর, তুমি থইকা আছো, সারাদিন কাজ করে আছো, একটু চলো হালকা খেয়ালাও। তখনই ই উঠে তখন ওকে খানা খেতে দিবে, খানাটা খেয়ালেন, পিয়ার সাঁতকে শুয়ে দেন, ঘুমিয়ে দেন। স্বামীটাকে ভালোবাসেন, ইজ্জত করেন, ভালো ব্যবহার করেন, সুন্দর ব্যবহার করেন। স্ত্রীকে ভালোবাসতেছেন, স্ত্রী আপনাকে ভালোবাসবে, এটা বাড়িতে ময়া মহব্বত তৈরি হয়ে যাবে, বাড়িতে চেঁচামেচি হবে না, ঝগড়া হবে না, হইচই হবে না। স্ত্রী আর পুরুষে যদি মিল থাকে তো আপনার দুনিয়াতে জান্নাতই ভাই, কি জান্নাত নয়, পৃথিবীতে জান্নাত। আল্লাহর নবীর 4টা বেটি, তো বড় বেটির নাম হলো জাইনাব। তো জাইনাবের বিয়ে যখন দিয়েছিল আবুল আসের সাথে, তো আবুল আসের সাথে যখন বিয়ে দিল, আর মাইজগোল বেটির বিয়ে দিয়েছিল, মাইজগোল বেটি আর সাঁজগোল বেটি দুটার বিয়ে দিয়েছিল আবুল আহাবের 2টা বেটার সাথে, ওতবা আর ওতাইবার সাথে, উম্মে কুলসুম আর রোকাইয়ার। তো এরা বদমাস শয়তান কামিনা, এরা বেটি 2টা ঘর তাল্লাক করে দিল, ছেড়ে দিল। ওতবা আর ওতাইবা ফের যে আবুল আসকে বলছে আমরা 2 ভাই ছেড়ে দিলাম, তুমিও ছেড়ে দাও একে জাইনাবকে। আবুল আস বলল দেখো আমাকে বোকা বানাতে আসিও না, তোমরা আমার কাছে আসো না, আমি তাল্লাক দিব না, আমি জাইনাবকে খুবই ভালোবাসি, আমি অত্যাধিক ভালোবাসি, আমি জাইনাবকে কোনোদিন তাল্লাক দেব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেন। এবার মক্কার লোকেরা, কুরাইশের লোকেরা সবাই এসে একবারে বাড়ি ঘেরুয়া করে আবুল আসের কাছে সবাই মিটিং বসার মতন বসে গেল। সবাই বলল তুমি নাবির বেটিকে তাল্লাক দিয়ে দাও, জাইনাবকে তাল্লাক দিয়ে দাও, জাইনাবকে তোমরা রাখিও না। যখন নবী হিজরত করে মক্কা ছেড়ে মদিনা চলে গেল, তো তুমি ওর বেটিকে তাল্লাক দিয়ে দাও, পেঠিয়ে দাও, ওর বেটিকে রাখিও না। আবুল আস বলল তোমরা যতই বলো যাই বলো,
আমার স্ত্রীকে আমি তালাক দিব না, আমার স্ত্রীকে আমি জাইনাবকে অত্যাধিক ভালোবাসি, আমি ওকে তালাক দিতে যাব না, আমি ওকে জীবনে কোনোদিন ছাড়ব না। বলল দেখো আবুল আস, তুমি যদি নবীর বেটি জাইনাবকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও, সৌদি আরবের মাটিতে যত সুন্দরী আছে, যত রূপসী আছে, যত যুবতী আছে, যত মহিলা আছে পৃথিবীতে, তুমি যেটাকে বিয়ে করতে চাইবে বিশ্ব সুন্দরীকে, ওই বিশ্ব সুন্দরীটা তোমার সাথে বিয়ে দিয়ে দেবো। সারা সৌদিয়াতে যে মহিলাটাকে তুমি বিয়ে করতে চাইবে ওইটার সাথে তোমার বিয়ে পড়িয়ে দেব, কিন্তু নবীর বেটি জাইনাবকে তুমি তালাক দিয়ে দাও। আবুল আস বলল শুনো, সারা দুনিয়ার মহিলা যদি আমার কাছে এনে দিয়ে দাও, আমি কোনো মহিলাকে ভালোবাসি না, কোনো মহিলাকে বিয়ে করব না, আমি জাইনাবকে ভালোবাসি, আমি জাইনাবকেই বিয়ে করব, জাইনাবকেই রাখবো, আমি জাইনাবকে তালাক দিব না। নবীর বড় বেটি যেটা জাইনাব, ওকে আবুল আস কোনোদিন ছাড়েনি, তালাক দিল না। এরা সবাই হতভম্ব হয়ে সবাই ঘুরে চলে গেল। তো একটা ভালোবাসা, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা এত একটা জিনিস যে বলার শেষ নাই। তো ভাই আল্লাহর নবী দেখেন ফাতেমা এইবার তখন করলো কি, হজরতে আলীকে উঠালো, উঠিয়ে সুন্দর করে খানা খাওয়ালো, আবার দুইজন শুয়ে গেল। এইবার ভাইরা আমার তার বাড়িতে দেখেন অভাব অনটন কাশালি দুর্ভিক্ষ, আজকে খাওয়ার আছে তো কালকে নাই, কালকে আছে তো পরশু নাই, আজকে ভাত আছে তো লবণ নাই, লবণ আছে তো মরিচ নাই, মরিচ আছে তো পেঁয়াজ নাই, পেঁয়াজ আছে তো মাংস নাই, এটা নাই ওটা নাই, কি করে না করে খেয়ে না খেয়ে দিন কাটায়। একটা তার বাড়িতে চাদর ফাতেমার বাড়িতে, কিন্তু যখন পা ঢাকে তো মাথা উদাম হয়ে যায়, আর মাথা ঢাকে তখন পা উদাম হয়ে যায়। ওই চাদরটা গায়ে দিয়ে দিন কাটায়, কাল কাটায় রে ভাই। কত অভাব, কত অনাটন। আল্লাহর নবীর বাড়িতে মানে ফাতেমার বাড়িতে একদিন 3 দিন থেকে খাওয়ার নাই, 3 দিনের অনাহারে আছে। আল্লাহর রাসূল একদিন ফাতেমার বাড়ি চলে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে আল্লাহর নবী ফাতেমার বাড়িতে গেলেন। ফাতেমার বাড়িতে গিয়ে যখন গেলেন, আল্লাহর নবী 3 দিন থেকে অনাহারে আছে রে ভাই। তো এবার ফাতেমার বাড়ি গিয়ে শুনলে ফাতেমা অসুস্থ হয়ে আছে, বেমারি হয়ে আছে। ফাতেমার কাছে গিয়ে ফাতেমাকে বলল, মা শুনলাম নাকি তোমাকে অসুখ হয়েছে, বেমারি হয়েছে, তোমার কি খবর মা, আমাকে একটু বলো তো মা। ফাতেমা বলল, আব্বা আমাকে কোনো অসুখ হয়নি, বেমারি হয়নি যে আব্বা, শুধু আমার পেটের জ্বালা, আমার পেটের জ্বালাতে আমার এরকম অসুস্থ, আমার বেমারে আমি পেটের জ্বালা সহ্য করতে পারি না জি আব্বা। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন রে মা, এই দুনিয়াটা হচ্ছে এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা, এই দুনিয়াটা সুখের জায়গা নয় রে মা, এই দুনিয়াটা সুখের জায়গা নয়। যে এই দুনিয়াতে সুখ শান্তি ভোগ করবে ওর জন্য পরকালটা বরবাদ হয়ে যাবে। নুন দিয়ে ভাত খেলো দিন যাবে, শাক দিয়ে ভাত খেলো দিন যাবে, কিন্তু তোমার যেটা লাভ মাহদুদ জিন্দেগি পরকাল, ওই পরকালটা তোমার হারিয়ে যাবে রে মা, তুমি পরকালটাকে হারায় না মা। এইবার ফাতেমা চুপচাপ থেকে গেল। দেখেন ভাইরে আমার, বন্ধুরে আমার, একদিন হযরত আলী এসে ফাতেমাকে বলছে, ফাতেমা একটু আমাকে কিছু খাওয়ার থাকে তো আমাকে দাও, আমি আমাকে খুব খিদে লেগেছে। ফাতেমা বলল, স্বামী গো আজকে 3 দিন থেকে আমার বাড়িতে চুলা জ্বলে নাই, আজকে 3 দিন থেকে আমার বাড়িতে খাবার নাই স্বামী গো, আমরা না খেয়ে আছি, 3 দিন থেকে কোনো কিছু খাই নাই। হযরত আলী বলল, কেন আমাকে আগে বলো নাই, আমাকে আগে কেন জানাও নাই ফাতেমা যে 3 দিন থেকে খাওয়ার নাই? বললে, আমার বাবা আমাকে বলে গেছে যে মা তুমি যদি তোমার অভাব যায়, অনটন হয়, কাজ চালিয়ে যায়, কিন্তু তুমি তোমার স্বামীকে জোর করে কথা বলিও না, গালি দিও না, চোখ মুখ দেখাও না, খেঁকড় মারিও না, দুঃখ দিয়ে কথা বলিও না, কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলিও না, তোমার স্বামীকে কষ্ট দিয়ে কথা বলিও না
মা তোমার মানে এটা হচ্ছে অভাবের জিন্দগি, অভাবের দুনিয়া, তুমি কষ্ট করে দিন কাটো, কিন্তু তাকে কোনো কথা বলিও না। ওই জন্য আপনাকে আমি কোনো কথা বলিনি। অভাবে আছে তাও কোনো কথা বলে না রে ভাই, পেটে দানা নাই, অভাবে দিন যাচ্ছে, তবু স্বামীকে বড় কথা বলে না, কষ্ট দেয় না, আঘাত দেয় না। কি করবে? হযরত আলী দৌড়তে দৌড়তে চাদরখানাকে নিয়ে চলে গেল এক ইহুদির বাড়ি। ইহুদির বাড়িতে গিয়ে চাদরখানাকে জমা দিয়ে দিলেন, আর জমা দিয়ে এবার তার বাড়ি থেকে কিছু জও নিয়ে আসলো। যেদিন তোমাকে জও এনে দিব সেদিন চাদরটা নিয়ে যাব। জও নিয়ে আসলো, বাড়িতে জওগুলো নিয়ে এসে পিষে আটা করে সবাই কোনো রকম করে খেলো। এবার রাত্রি যখন লেগেছে ইহুদির বাড়িতে, ওই চাদরখানা করেছে কিরে ভাই ঘরে রাখা আছে, এইবার চাদরখানা জ্বলতে লেগেছে, খালি চকচক চকচক করছে, মানে খালি ঝলকিছে। ওরে ঘরে কোনো বলবাতি লাগে না, ঘর খালি জোনাকে আছে, ঝলকিছে। এরা ইহুদি আর ইহুদির বাড়ি মালি দুইজন চিন্তায় পড়ে গেল, সুবহানাল্লাহ কোন ব্যাপার হয়ে গেল। এই চাদরটা গায়ে দিয়ে নবীর বেটি ফাতেমা কত নামাজ পড়েছে, কত তাসবিহ পড়েছে, কত জিকির করেছে, কত কি করেছে। এই কারণে আল্লাহ এই কারিশমাটা দিয়েছে যে মানে চাদর খালি ঝকঝক করে জ্বলছে। চাদরখানা নিয়ে হযরত আলীকে দিয়ে দিল, তোমার চাদর নিয়ে নাও। তোমার চাদর আমি নিব না, তোমার কাছ থেকে জও যে দিয়েছে 2.5 কিলো জওটিও নেব না, আমি ফ্রি ছেড়ে দিলাম, আমাকে জও ফেরত দিতে হবে না। আল্লাহর নবীর কাছে গেলেন, আল্লাহর নবীকে ঘটনাটা বলে তার কাছে গিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল রে ভাই। তো আল্লাহর নবীর দেখেন মানে ভাই আমার বন্ধুরা আমার, যে ফাতেমা জীবনে কোনোদিন স্বামীকে এত অভাব অনাটনে কেটেছে, তবুও স্বামীকে কষ্ট দিয়ে আঘাত দিয়ে কথা বলেনি। কিন্তু আজকে বর্তমান যুগের মহিলারা যদি কোনো জিনিসের একটা কমি হয়ে যায় তো পুরুষটার জায়েত মেরা বরবাদ করে দেয়, পুরুষটাকে মানে লান তান কথা শুনিয়ে দেয়, পুরুষকে কোনোদিন বড় কথা বলতে হবে না। আল্লাহর নবীর বিবি যেটা খাদিজা, কত বড় পয়সাওয়ালা, কত বড় অর্থশালী, কত বড় ধনশালী, যে খাদিজার টাকা, খাদিজার বাবার নাম খুয়াইলিদ, খুয়াইলিদের টাকাতে সারা সৌদিয়ার লোক, সারা মক্কার লোক মানে ব্যবসা করতো, বিজনেস করতে ভাই। আল্লাহর রাসূলের সঙ্গে যখন খাদিজার বিয়ে হলো, খাদিজার যত টাকা লাখ লাখ কোটি কোটি টাকা যত টাকা ছিল সম্পূর্ণ টাকা আল্লাহর রাসূলকে দিয়ে দিলেন। সমস্ত টাকার মালিক আল্লাহর নবীকে করে দিলেন। আল্লাহর নবীকে বলে দিলেন, স্বামী আমার আজ থেকে যত ধন আছে, সম্পদ আছে, আমি সব আপনাকে দিয়ে দিলাম। আজকে থেকে আপনাকে আর কোনোদিন আমি জীবনে বলবো না, ধনের ওপরে লালচ করব না, আমি দাবি করব না, আজকে আপনার পায়ে আমি ঢেলে দিলাম। তো ভাইরে আমার, খাদিজার কোটি কোটি টাকা আল্লাহর নবী দ্বীন ইসলামের পিছনে দান করে দিয়েছে, দ্বীন ইসলামের জন্য খরচ করে দিয়েছেন। কিন্তু খাদিজার মুখ দিয়ে জীবনে কোনোদিন মানে এরকম কোনো কিতাব পাওয়া যায় না, কোনো মানে হাদিস পাওয়া যায় না যে খাদিজা কোনোদিন আল্লাহর রাসূলকে অন্যায় দিয়েছে, কোনোদিন কষ্ট দিয়ে কথা বলেছে, আঘাত দিয়ে কথা বলেছে, এরকম কোনো হাদিস পাওয়া যায় না ভাই, কোনো কিতাবে পাওয়া যায় না। জীবনে খাদিজা পুরুষকে কোনোদিন অন্যায় দেয়নি। আমার টাকা নিয়ে খেয়েছ, আমার অনেক টাকা, আমার টাকা সব বরবাদ করলে, এই করলে, ও করলে, কোনোদিন জীবনে বলেনি। খাদিজা কত ভালো, কত সুন্দর মহিলা, সুবহানাল্লাহ। যে খাদিজা যেদিন মারা যায় ভাইরে আমার, খাদিজা যেদিন দুনিয়া ছেড়ে যায়, সেই দিন খাদিজার পর মানে একটা কাফন জুটে না। যে কোটিপতির মেয়ে, কোটিপতি মহিলা, সে কোটিপতি মহিলা আল্লাহর নবীকে বিয়ে করে গাছের পাতা চাবিয়ে খেয়েছে, গাছের ছাল চাবিয়ে খেয়েছে। যে খাদিজা মানে উটের চামড়া রেঁধে রেঁধে মানে মশাল্লাগুলোকে কেটে কেটে পানিতে ডুবিয়ে, যখন শিয়াবে আবু তালেব যখন হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, মুসলমানেরাকে যখন বাইকাট করে দিয়েছিল, তখন খাদিজা আল্লাহর নবীর সাথে গাছের পাত চাবিয়ে খেয়ে দিন কাটালছে, গাছের ছাল চাবিয়ে চাবিয়ে দিন কাটালছে। কিন্তু আল্লাহর নবীকে একটা বড় কথা বলেনি, আল্লাহর রাসূলকে একটা কোনো দুঃখ দেওয়া কথা বলেনি, কোনোদিন অন্যায় পান্নি করেনি, জিন্দাগিতে কোনোদিন বলেনি। যেদের খাদিজা এত বড় কোটিপতির মহিলা আর দ্বীন ইসলামের পিছনে লাখ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে দিয়ে আজকে খাদিজার টাকায় সারা দুনিয়াতে, সারা পৃথিবীতে ইসলামের ডাঙ্কা বাজিয়ে দেখেন, সারা পৃথিবীর কোনো কোনা বাকি নাই যে এই দেশে মুসলমান নাই, এই পৃথিবীর কোনাতে দ্বীন ইসলাম নাই, কোনো পৃথিবীর কোনাতে মানে মুসলমান নাই, দ্বীন ইসলাম নাই, এরকম কোনো দেশ পাওয়া যায় না ভাই। প্রত্যেক দেশের
মধ্যে মুসলমান আছে, প্রত্যেক দেশের মধ্যে মনে করেন যে দিন ইসলাম আছে। তো ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন যে এত বড় মহিলা থাকা সত্ত্বে, এত মানে করোড়পতির মহিলা হয়েও গাছের পাতা চাবিয়ে খেয়েছে, দিন ইসলামের বিজয় সমস্ত টাকাকে বয় করে দিয়ে লাস্টে মৌতের কালে খাদিজা একটা ভালো কাফন পায়নি। যখন একটা কাফন এমন পেল, পা ঢাকছে তো মাথা উদাম, মাথা ঢাকছে পা উদাম, এই অবস্থাতে আল্লাহর নবী তাকে মাটি দিলেন খাদিজাকে, যে এত বড় পয়সাওয়ালা ঘরের মহিলা হয়েও লাস্টের বেলা কত মানে কাফন একটা জুটলো না, কাফন নিয়ে যেতে পারলো না, কত কষ্ট করে গেছে, তবুও স্বামীকে কোনোদিন একটা বড় কথা বলেনি। তো ভাইরা আমার, পৃথিবী থেকে যখন যাবেন, দিন ইসলামকে টিকিয়ে যেতে হবে, দিন ইসলামকে বাঁচাতে হবে। তারা লাখো লাখো কোটি কোটি টাকা এই ইসলামের পিছনে খরচা করেছে, দিনের পিছনে খরচা করেছে। আর আজকে আমরা কি করছি পৃথিবীতে? যদি টাকা লাগে মাদ্রাসায়, টাকা লাগে মসজিদে, টাকা লাগে মানে কোনো জায়গায় দান করতে হয়, তখন মানুষ দান করবে না, সে টাকাটা বের করবে না পকেট থেকে। এত শক্ত মানুষ। দেখেন ভাইরা আমার, আপনাকে আল্লাহ মানে টাকা দিয়েছে, ধন দিয়েছে, দাওলাত দিয়েছে মন বুঝার জন্য। আজকে আপনাকে দিয়েছে, কালকে কেড়ে নিতে পারে। আজকে আপনি ভালো আছেন, কালকে এমন একটা অসুখ দিবে, আপনি ডাক্তারের কাছে যা লাখ লাখ টাকা দিবেন, 2-4 লাখ টাকা ডাক্তারকে দিবেন, আপনি কোনো একটা ঝামেলায় পড়ে যাবেন, আল্লাহ এমন নাট হোল্টু ঘুরিয়ে দিবে যে আপনার টাকা দারোগা পুলিশে খাবে, উকিলে খাবে, হাকিমে খাবে, কোর্টে খাবে, আপনার টাকা ডাক্তারে খাবে, আপনার টাকা জরিমানা দিবেন, আপনার টাকা কোনো জায়গায় দাঁড় দিবেন, এমনভাবে আপনার টাকা নষ্ট হবে, বুঝতে পারবেন না। তো ভাইরে আমার, এখানে আপনাদের গ্রামে একটা মাদ্রাসা খোলা হয়েছে, মহিলা মাদ্রাসা। এই মহিলা মাদ্রাসাটাতে আপনারা এটাকে টিকিয়ে রাখেন, মেয়ে ছেলেকে দিন শিক্ষা দেন, মেয়েরা যেন আপনার সেবা করতে পারে, তাবেদারি করতে পারে, পুরুষের খিদমত করতে পারে, পুরুষের হক আদায় করতে পারে, আপনারা স্ত্রীকে ভালোবাসতে পারেন। দিন শিক্ষা দেন, আপনার বেটিকে দিন শিক্ষা দেন, আপনার বোনকে দিন শিক্ষা দেন, আর কোরআন হাদিসের শিক্ষা দেন, তালিম দেন। মেয়েরা স্কুলে পড়িতে যাবে, বেহায়া বেপর্দা হয়ে যাবে, মাদ্রাসায় যদি পড়ে তারা ইজ্জতের সাথে থাকবে, বরখা লাগিয়ে লেখাপড়া করবে, ইজ্জত বাঁচিয়ে তারা থাকবে, আপনি নেকি পাবেন, সোয়া পাবেন। কোরআন পড়ে যখন মরবে, তো আপনি মনে করেন যে আপনার ছেলে, আপনি মরে যাবেন, বেটি আপনার কোরআন পড়বে, তো বেটি যখন কোরআন পড়বে, আপনি কমিশনি হিসেবে আপনি নেকি পাবেন, বুঝতে পারছেন? কমিশনি হিসাবে আপনার সাদকা জারিয়া আপনার কবরে নেকি পৌঁছবে। আপনার টাকা আপনার স্ত্রীকে খিলেছেন কিনা? স্ত্রী মাঠে কাজ করতে যাইছে আপনার কাছে, যাইছে যে ভাই স্ত্রী মাঠে কাজ করতে যাইছে, যাই না? তো স্ত্রীকে খিলাই, একটা ফকিরকে, মিসকিনকে, গরিব দুঃখীকে খিলাইবেন, একটা গরিব মিসকিনকে খিলিয়ে যা নাকি পাওয়া যায়, স্ত্রীটাকে খিলিয়ে তা নাকি পাওয়া যাবে। স্ত্রীটাকে, নিজের বিবিটাকে স্ত্রী বুঝতে পারেন না, বাংলা কথা। স্ত্রী মানে বাড়িওয়ালি, বাড়িওয়ালি ফের বুঝতে পারছেন, এটাও বাংলা কথা। তো কথা হলো যে নিজের ছেলেকে যে টাকা দিবেন, তো নিজের বেটাটাকে যে টাকা দিবেন, ওটাও আপনার সাদকা, ওটাও সাদকা করা। বেটিকে টাকা দিবেন, 10 টাকা 20 টাকা খেতে দিলেন, কোনো টাকা দিলেন, খাওয়াইলেন, পড়াইলেন, কাপড় দিলেন, এটাও আপনার সাদকা। আপনি কুটুম সদ্দরকে খিলালেন, এটাও সাদকা। ফকির মিসকিনকে খিলালেন, এটাও সাদকা। আপনি নিজে যেটা খায়া বাঁচলেন, এটাও সাদকা। তো মনে করেন যে আপনি সাদকার নেকি পাচ্ছেন। তো বেটিকে মাদ্রাসায় দেন, লেখাপড়া শিখান, বেটি কোরআন পড়বে, আপনি নেকি পাবেন। প্রত্যেক ছেলেকে যখন কথা শিখবে, তখন ওকে শিখান আল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, মানে এভাবে ওকে ভালো কথাগুলো শিখান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা শিখান বাচ্চাকে। আর সূরা ফাতিহাটা নিজের বেটাকে নিজে আপনি শিখান। তাহলে প্রত্যেক নমাজে বেটা সূরা ফাতিহা পড়বে, প্রত্যেক রিকাতে পড়বে, প্রত্যেক দিন পড়বে, প্রত্যেক মাস পড়বে, প্রত্যেক বছর পড়বে, সারা জীবন পড়বে, আপনি নেকিটা পেতে থাকবেন। এই আলহামদুলিল্লাহ সূরাটা কোনো মৌলবীকে শিখাতে দিয়েন না, অপর লোককে শিখাতে দিয়েন না ভাই। আপনার ছেলে আপনি শিখান, বুঝতে পারলেন? যদি সাদকা জারিয়া নেকি লেওয়ার মন থাকে, তো আলহামদুলিল্লাহ সূরাটা, সূরা ফাতিহাটা নিজের বেটাকে নিজে শিখান, বাড়িতে শিখান, তাহলে আপনি নেকি পেতেই থাকবেন। তো কথা হচ্ছে, মাদ্রাসাতে বেটিকে দেন, আর মাদ্রাসায় লেখাপড়া শিখান, তাহলে আপনার বেটি আপনার জামাইয়ের সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো ভাই কথা হচ্ছে, আপনাদের কাছে আমার দাবি যে আপনারা
কোরআন হচ্ছে 30 পারা, এখানে কোরআনের শিক্ষা হচ্ছে। তো 30 পারা কোরআন, 30টা লোকের কাছে আমি একটা করে কোরআনের দাম নেব। ভাই আপনারা একটা করে কোরআনের দাম আমাকে দেন, ইনশাল্লাহ আপনাদের কাছে আমি একটা করে কোরআনের দাম চেয়েছি। আপনারা আসেন, একটা করে কোরআনের দাম দেন তো ভাই, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করে দেব। একটা কোরআন দান করলে একটা হরফে 10টা নেকি, তাইলে আপনি কত নেকি পাচ্ছেন? যে কোরআনে অক্ষর জের জাবার পেশ জজম তাসদিদ নোক্তা নিয়ে কতটি আছে, আপনি নেকি পাচ্ছেন যে 1,43,234টা নেকি পাচ্ছেন একটা কোরআন দান করলে। বুঝতে পারলেন? তো এতগুলো নেকি পাওয়া যাবে ভাই। তো আপনারা আসেন, একটা করে কোরআনের দাম দেন ভাই, মাত্র 200 টাকা করে টাকা দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে 200 টাকা করে টাকা চেয়েছি একটা কোরআনের দাম। আপনাদের জন্য আমি দোয়া করে দেবো। আল্লাহ তোমার একজন বান্দা আল্লাহ 100 টাকা দিয়েছে, আল্লাহ তোমার আরও একজন বান্দা 100 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 মিলে গ্রহণ করো। আল্লাহ